পৌষের শীতে স্থবির জনজীবন, দেখা নেই সূর্যের, বেশি বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সড়কে খানাখন্দে অন্তহীন দুর্ভোগ, চলাচলের অনুপযোগী খুলনা বিভাগের 5 মহাসড়ক। ঝিনাইদহে রাস্তার দুপাশে জমি দখলের মহোৎসব। এবং খুলনায় গ্যাস সরবরাহে বসানো হচ্ছে পাইপলাইন, শুরু হতে পারে জুনের মধ্যেই। প্রথম পর্যায়ে মিলবে বিস্তিক শিল্পনগরীর কারখানায়। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। তীব্র শীতে কাঁপছে সারা দেশ, বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। খুলনা বিভাগের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। পৌষের মাঝামাঝিতে কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। গত কয়েকদিন দাপট কম থাকলেও নতুন বছরের প্রথম থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রাতভর ঝরতে থাকা কুয়াশায় বিপদ বেড়েছে কৃষকদের। বোরো ধানের বীজতলা, আলু ও সরিষার ক্ষেত নষ্টের শঙ্কায় তারা। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। দুর্ঘটনায় এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না ঘরের বাইরে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিককার ঠান্ডা ওদিককার ঠান্ডা, এই ঠান্ডাতে আরো বেশি জড়িয়ে দিচ্ছে। মানে সুস্থ হওয়া তো দূরে থাকা, অসুস্থ আরো বেশি। দুই দিক থেকে বাতাসে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, রুগী তো আছে এক অসুস্থ, আমিও অসুস্থ। তামান রাত আমি কেছি আমার গায়ে ঠান্ডা জ্বর। এমন পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বেহাল দশা খুলনা অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের। খানাখন্দ আর কার্পেটিং উঠে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিভাগের অন্তত 5টি মহাসড়ক। কোথাও আবার সড়ক সংস্কারের পর বছর না ঘুরতেই ফের একই অবস্থা তৈরি হয়েছে। সড়ক বিভাগ বলছে সব সড়ক সংস্কারে বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। ব্যস্ততম খুলনা সাতক্ষীরা মহাসড়কে হেলে দুলে চলছে ভারী যানবাহন। সড়কটির বিভিন্ন স্থানে গাড়িগুলোর ঢেউ খেলা দৃশ্য। সড়কটির খুলনার 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত 30 কিলোমিটার পথে অন্তত 12টি স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও আবার সৃষ্টি হয়েছে খানাখন্দ। 4 বছর আগে 160 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিতে 1 বছরেরও বেশি সময় ধরে এমন বেহাল দশা। গত 11 মাসে ছোট বড় 45টি দুর্ঘটনায় 30 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। রাস্তা প্রচুর ভাঙ্গা, দিনত আমাদের এই জন্য সমস্যা হচ্ছে। গাড়ি কোন ডানি বাই টান দেয়, আমরা তো আসতে পারি না। 1-1.5 বছরের মতন এই বেহাল অবস্থা। এখানে প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট করে। শুধু এ সড়ক নয়, একই কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিভাগের অন্তত 5টি মহাসড়ক। চলাচলের জন্য ত্রুটিপূর্ণ স্থানগুলোতে ইটের সোলিং করায় ভোগান্তি আরও বেড়েছে। নষ্ট হয়ে গাড়ি রাস্তার কারণে ভেঙে পড়ে আছে। কোন ডেলিভারি রুগী চাই এই রাস্তা দিয়ে, তা মনে হয় হাসপাতাল বন্ধ পৌঁছাবে না। এদিকে সুন্দরবনে যাওয়ার একমাত্র সড়ক পথ সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কটির অবস্থাও খারাপ। দীর্ঘ 1 যুগেও সংস্কার না হওয়ায় কমেছে পর্যটকের যাতায়াত। একই চিত্র খুলনা মংলা মহাসড়কেরও। অন্তত 10 কিলোমিটার অংশে ভারী যানবাহন চলাচল করে হেলে দুলে। খুলনার থেকে সাতক্ষীরা পর্যন্ত রাস্তা ভাই প্রচুর খারাপ, গাড়ি মোটে চালানো যায় না। অতি সত্ত্বেও এই রাস্তার দিকে একটু খেয়াল করে, যাতে এই রাস্তাটা চলার উপযোগ্য হয়। অবশ্য সড়ক বিভাগ বলছে সবগুলো সড়ক সংস্কারে বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওভারলোডিং আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড লোড হচ্ছে 22 টন, সেখানে 90% ট্রাকের লোড ছিল 40 টন। এইটা কিন্তু অনেক কিউমিলেটিভ হারে ড্যামেজ করে রোডটা লাইফ লেন্থ আপনি অনেক কমায় ফেলে।
দক্ষিণাঞ্চলের এসব মহাসড়কের এমন বেহাল দশায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। বিআরটি এর দেওয়া তথ্য মতে বিভাগের 10 জেলায় গত 11 মাসে 647টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 590 জন, আহত হয়েছেন আরও 6 শতাধিক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে যশোরের রাজারহাট এলাকায় আছেন জুয়েল মৃধা ও সাতক্ষীরায় আছেন মমতাজ আহমেদ বাপি। শুরুতেই যাচ্ছি জুয়েলের কাছে। ভোগান্তির অপর নাম যশোর খুলনা মহাসড়ক। যশোর অংশে 38 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কটি প্রায় 10 বছর ধরে লাগাতার উন্নয়ন কাজ করা হচ্ছে, কিন্তু এই সড়কের যারা সেবাগ্রহীতা বা সড়কে চলাচলকারী তাদের ভোগান্তি কিন্তু একটুও কমেনি। বরং 2018 সালে সর্বশেষ একটি বড় প্রকল্প নেওয়া হয়েছিল এই সড়কটি প্রশস্তকরণ এবং পুনর্নির্মাণের জন্য। 321 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি কাজ শুরু হয় 2018 সালের মে মাসে এবং 2022 সালের জুনে এই কাজ শেষ হয় এবং এই সড়কটি একদম পুরোপুরি নির্মাণ করা হয়, পুনরায় ম্যাকাডাম করে নির্মাণ করা হয়, কিন্তু এরপরেও কিন্তু এই ভোগান্তি কমেনি। এখন 22 সালের পরে মাত্র 1-1.5 বছর সময় গেছে। এই সময়ের ভিতরে কিন্তু 20 কিলোমিটার সড়ক আবারও ভেঙে চুরে খানাখন্দে পরিণত হয়েছে এবং যান চলাচল করা খুব দুষ্কর হয়ে পড়েছে এই সড়কে। এই সড়কটি 8 কিলোমিটার একেবারে ফুলে ফেপে বড় হয়ে গেছে এবং সড়ক বিভাগ এইসব ক্ষতিগ্রস্ত সড়কে ইট দিয়ে নতুন করে ইট বিছিয়ে দিয়েছে, কিন্তু তাতেও কিন্তু ভোগান্তি কমেনি। প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে, মানুষ দুর্ঘটনায় আক্রান্ত হয়ে আহত নিহত হচ্ছে।